হাঁটতে হাঁটতে যাই, কাকুর সাথে দেখা হয়ে গেল সকালে। এখন দেখতে দেখতে যাই কত দূর যাওয়া যায়। কখনো একা আসবেন না, গার্লফ্রেন্ডটার সাথে করে নিয়ে আসবেন এই কর্মজলে বেড়াতে। কি বলেন ভাই? সামনে দিকে আছে, আমরা একটু সামনে আগাচ্ছি। এর ভিতরে কুমির তো সাবধান, কিন্তু কুমির দেখা পেলাম না। একটা কুমির খাঁচার মধ্যে আটকানো ছিল, একটা বট গাছ এখানে। বলতেছে ভিতরে একটা কুমির আসছে, তা কুমিরটা কই? ভাই বলতেছি ভাই, এমনি হাঁপাই গেছে। আর দেখুন আমার সামনে আস্তে আস্তে হাঁটতেছি। এটা কর্মজল, সুন্দরবনের ভিতরে একটি জায়গা। সামনে আবার বানর মামা টামা থাকতে পারে, কিন্তু সমস্যা একটা, আমরা বাঘের দেখা পেলাম না এখনো। এখন যাই ভিতরের দিকে। ফুট ট্রেইল 1226 মিটার। সতর্কীকরণ: ট্রেইল ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না। নির্দেশ অমান্যকারী কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বানর মামাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই চুপচাপ থাকবেন, অন্যত কেউ কথা বলবেন না, যাতে বাঘ এসে অ্যাটাক করতে পারে। কখনো বউ নিয়ে আসবেন না, পারলে পরের মেয়ে গার্লফ্রেন্ডটা নিয়ে আসবেন এখানে বেড়াতে। কেন, বউ চলে গেলে বউ পাওয়া যাবে না, আর গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যাবে। হ্যাঁ, সামনে 4টা বাঘ আছে, আমাকে ফোন দিয়ে জানালো। পানি ঢোকাতে সময় আমার বাঘ শিকার করতে এসে হরিণও শেয়ার হতো। এর ভিতর হরিণ আসে। এর ভিতর হরিণ আসে, তার পায়ের ছাপ আছে। এই যে দেখছেন গাছের মূল, এই মূলের মাধ্যমে শ্বাস প্রশ্বাস ঠিক করে। দেখেন সব গাছের মূল বাইরে হচ্ছে। এই যে এখানে এসে আপনার বসতে পারবেন ভিতরে, কিছুটা টাইম পাস করার জন্য, কোনো সমস্যা নেই।
এই যে আমরা বাগানের ভিতরে আছি। গাছ আর গাছ, গাছ আর গাছ, গাছের কোনো শেষ নেই এখানে। গাছের মূল দেখেন, সকালবেলা ভোরবেলা তো এই জন্য কুয়াশায় বেশি দেখানো যাচ্ছে না শীতের বেলা। তো আপনারা আসবেন, একটু হলেও সুন্দরবনটা দেখে যাবেন। মনোমুগ্ধকর পরিবেশ, এমন পরিবেশ হয়তো কখনো পাবেন না। টাকা থাকলে হয় না, ঘোরার মন মানসিকতা থাকা লাগে। ভ্রমণ করা সুন্নত, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমি উপরে দিয়ে দেখছি বানর টানর আছে কিনা, আর বলা যায় অ্যাটাক করতে পারে। এখান থেকে আবার নাই, মনে হয় কে এসে ভেঙে চুরে দিয়ে গেছে। এসে আমরা করম জলের ভিতরে আছি, দেখেন বেকাচোরা গাছ আর গাছ, গাছ আর গাছ, গাছের কোনো অভাব নেই। দেখুন গাছ আর গাছ, গাছের কোনো অভাব নেই। আমি 7-8 মিনিট হাঁটছি, তাও এখনো পথ শেষ হয় না। কত মোটা একটা গাছ, গাছের 2টা ডাল বাইরে হয়েছে। আমার এতে 9 মিনিট হয়ে গেছে, এখন রাস্তা কিছুই আসতে পারি নাই। গুড করম জলের ভিতরে আমরা আছে। তো দেখেন কত সুন্দর সুন্দর গাছ। পথ আছে ভিতরে যাওয়ার। ও সামনে একটা ওয়াচ টাওয়ার, আর পারবো না ওয়াচ টাওয়ার।
কি নেই একটা টল ছিল কিন্তু আমরা যাইতে পারি না। এদিকে যে ওই গানের সাইড পানি দিলাম এই যে মানে দুটো একটা মহিলা পুলিশ মেরে জ্বালা কি হয়নি বান্নরে জ্বালা ওই মানে অনেক সময় একটা কেড়ে দিন তো ভাই এই সে বেদ গাছ দেখুন এখানে একটা দাঁড়ানো জায়গা। এদিকে আর গেলাম না আমরা। এদিকে যাওয়া যায় মানে ওই রোডটা হচ্ছে এখানেই হ্যাঁ ওই রোডটা হচ্ছে এখানেই আমার সামনে দিকে আগাই কোনো ডানে বামে আমরা এখন যাবো না, হেঁটে পারা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। তবে যাই একটু ব্রিজ দেখে আসি। আমাদের আগে যে সারারা গেলে না কত দূর দূর আছে কম জলে আসতে হলে দম নিয়ে আসবেন। সামনে ঝুলন্ত ব্রিজ।